আজ আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যেটা ছোট, সহজ কিন্তু প্রভাব সবচেয়ে বড়। এমন একটি আমল যা আপনার ভাগ্য বদলে দিতে পারে, রিজিক বাড়িয়ে দিতে পারে, গুনাহ মাফ করাতে পারে, এমনকি অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। সে আমলটির নাম হচ্ছে ইস্তেগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। আজকের আলোচনা নিয়মিত ইস্তেগফার কিভাবে মানুষের জীবন বদলে দেয়। ইস্তেগফার মানে শুধু মুখে বলা নয়, ইস্তেগফার মানে আল্লাহর কাছে ফিরে আসা, নিজের ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সংশোধনের নিয়ত করা। আস্তাগফিরুল্লাহ বলার অর্থ, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আজ আমরা সবাই কোনো না কোনো সমস্যায় আছি। কারো রিজিক নেই, কারো সংসারে শান্তি নেই, কারো দোয়া কবুল হয় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা ভুলে যাই, গুনাহ দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা। আর সেই বাধা ভাঙ্গার চাবি হলো ইস্তেগফার। কোরআনের আলোকে ইস্তেগফারের শক্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন। সূরা নূহ। এই আয়াতটি গভীরভাবে একটু চিন্তা করুন। ইস্তেগফার করলে আল্লাহ কি দেন? গুনাহ মাফ, রিজিক, সন্তান, বরকত এবং শান্তি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কেন ইস্তেগফারকে অবহেলা করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ ছিলেন, যার কোনো গুনাহ নেই, তিনি দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। আরেক হাদিসে ১০০ বার। তাহলে আমরা যারা গুনাহে ডুবে আছি, আমাদের কতবার ইস্তেগফার করা দরকার? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইস্তেগফার ছাড়া দোয়া আকাশে ওঠে না। গুনাহ কিভাবে জীবন ধ্বংস করে? অনেকেই বলেন, আমি নামাজ পড়ি কিন্তু শান্তি পাই না, আমি দোয়া করি কিন্তু কবুল হয় না। কারণ কি জানেন? কারণ হচ্ছে লুকানো গুনাহ, হারাম উপার্জন, অহংকার, মানুষের হক নষ্ট করা। গুনাহ হৃদয়কে কালো করে, গুনাহ রিজিক আটকে দেয়, গুনাহ দোয়া কবুলে বাধা দেয়। আর সেই কালো পর্দা সরানোর একমাত্র উপায় হচ্ছে নিয়মিত ইস্তেগফার। ইস্তেগফার কিভাবে জীবন বদলেছে? এক ব্যক্তি ছিল চরম অভাবগ্রস্ত, সন্তান নেই, রিজিক নেই, মানসিক অশান্তিতে ভরা। এক আলেম তাকে বললেন, নিয়মিত ইস্তেগফার করো। সেই ব্যক্তি দিনে ১০০০ বার আস্তাগফিরুল্লাহ বলা শুরু করলো। কিছুদিন পর ঋণ শোধ হলো, চাকরি এলো, সংসারে শান্তি এলো। এটা গল্প নয়, এটা আল্লাহর রহমত। কোন সময় ইস্তেগফার সবচেয়ে বেশি কার্যকর? ফজরের আগে, তাহাজ্জুদের সময়, নামাজের পর, বিপদের সময়, আনন্দের সময়। একটি কথা মনে রাখবেন, ইস্তেগফার শুধু দুঃখের সময় নয়, সুখের সময়ও করতে হয়। কিভাবে নিয়মিত ইস্তেগফার করবেন? সহজ একটি রুটিন। ফজরের পর ১০০ বার, জোহরের পর ১০০ বার, মাগরিবের পর ১০০ বার, ঘুমানোর আগে ১০০ বার। ইস্তেগফার করলে যে পরিবর্তন আসবেই, অন্তরের প্রশান্তি, দোয়া কবুল, রিজিক বৃদ্ধি, পরিবারের শান্তি, আল্লাহর ভালোবাসা। ইস্তেগফার এমন একটি আমল যার কোনো সাইড ইফেক্ট নেই, শুধু উপকার আর উপকার। প্রিয় দর্শক, আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি ইস্তেগফার ছাড়া দিন শেষ করব না, আমি গুনাহ দিয়ে ঘুমাবো না। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জীবন বদলে দিন। আমিন।